নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু একটা ননভেজ রেসিপি। এবার এটা বানানোর জন্য কীভাবে কি করতে হবে আমি পুরো প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে স্কিপ না করে দেখবেন ভিডিওটা পুরোটা। এই রেসিপিটা করতে প্রথমেই লাগছে এঁচোড়। এঁচোড়টাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নেব। আমি কিন্তু ভাপাবো না, সেদ্ধ করব। এটাকে প্রেশারে দিয়ে এটা 4 থেকে 5টা সিটি দিয়ে আমাকে সেদ্ধ করে নিতে হবে। এই যে আমি প্রেশার কুকার নিয়ে নিলাম, প্রেশার কুকারে এখন ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য নুন দেবো আর জল দেবো, দিয়ে এটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কিন্তু এই রান্নাটা হয়তো দেখে মনে হবে যে খুব ঝামেলার, কিন্তু এই রান্নাটা যদি আপনারা একবার করে ফেলতে পারেন দেখবেন এই একটা আইটেম দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এটা খেতে এত সুন্দর হয়। এঁচোড়টাই যে দিয়ে দিলাম আমি, দিয়ে জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম, যে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি। এবার আমার সেদ্ধ হয়ে গেছে, গিয়ে এটাকে আমি নিয়ে নিচ্ছি আর কি, নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সেদ্ধ করা হয়ে গেছে, গিয়ে এবার আমি প্রেশার থেকে বের করে নিচ্ছি কিন্তু, নিয়ে এবার আমি নেক্সট স্টেপে যাব আর কি। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর একদম ইউনিক একটা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন এঁচোড়গুলো কতটা নরম হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই যে হাত দিয়ে ভেঙে। এখানে লাগছে টমেটো পেস্ট, এখানে আদা রসুন বাটা, এখানে আছে আলু নুন হলুদ মাখিয়ে রাখা, এখানে আছে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, এখানে আছে লঙ্কা বাটা, এখানে আছে জিরে ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছি আমি একসাথে। ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, বেসন, এখানে আছে গোটা গরম মশলা, আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি। এই লাগছে আমার। কিন্তু প্রথমে কি করব, এঁচোড়টাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর কি। এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ির পুর ভরা এঁচোড়ের কোপ্তা। এটা খেতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে, এইটুকু বলতে পারি। এই যে ভালো করে মেখে নিলাম আমি, এঁচোড়টাকে একদম পুরো মিশিয়ে নিয়েছি। কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি 1 কাপ বেসন নিয়েছি, খুব বেশি বেসন দিলে শক্ত শক্ত হয়ে যাবে, তাই 1 কাপই দিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ মতো, এটা আমি টিস্পুনের মাপে দিলাম। অল্প সামান্য দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর লঙ্কা বাটাও দিয়ে দিলাম হাফ চামচ মতো, সেটাও টিস্পুনের মাপে। এবার অল্প নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। কিন্তু মাখাটা একটু সুন্দর করে মেখে নিতে হবে, নিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। ভালো করে আগে সব উপকরণগুলোকে একসাথে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়ে তারপরে এটাকে রেখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে গিয়ে আমার। এবার আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একদম অল্প একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। আমি 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ থেকেই কিন্তু আমি অল্প দিলাম এঁচোড়টা মাখার সময়, আর একটুখানি দিচ্ছি এই চিংড়ি মাছ ভাজায়, আর বাদ বাকিটা দিয়ে দেবো হচ্ছে রান্না করার সময় যখন আমি কারিটা করবো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা বাটা, আমি এখানে হাফ টিস্পুন মতো লঙ্কা বাটা দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। চিংড়িগুলো ভাজার সময় না একটু ছোট ছোট করে নিতে হবে, মানে আপনারা যদি ছোট চিংড়ি পান তাহলে খুবই ভালো, তাহলে আর করতে হবে না। আমার যেহেতু চিংড়ির সাইজগুলো একটু বড় বড় ছিল, সেই জন্য আমি একটু এই খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি, নিলে হয়ে যাবে। গিয়ে যে দেখতে পাচ্ছেন ভাজাও হয়ে গেছে গিয়ে, আর আমি এই যে এরকম ছোট ছোট করে নিয়েছি। এইবার আমি এই যে এঁচোড়টাকে যে মেখে রেখে দিয়েছিলাম সব উপকরণ দিয়ে, সেইখান থেকে এরকম করে কিছুটা করে নিয়ে নিচ্ছি, একটা ডো মতো করে নিচ্ছি। নিয়ে যে দেখতে পাচ্ছেন কোপ্তার আকারে, যেভাবে আমি একদম পুরোটা দেখিয়ে দিচ্ছি কিন্তু করে নিলাম। নিয়ে এই যে মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ যে ভাজা আছে, সেইটা পুর হিসাবে যাবে। মানে কোপ্তাটা যখন ওপর থেকে খাবেন ভেতরে মুখে চিংড়ি মাছ পড়বে। এটা কিন্তু খেতে বারবার বলছি অসাধারণ লাগে। একবার একটু বাড়িতে বানিয়ে দেখবেন, মানে বাড়ির সবার মুখে হাসি ফোটাতে পারবেন এই রেসিপিটা বানিয়ে, এত সুন্দর হয় খেতে। এইবার এটাকে খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে বেরিয়ে যাবে। হালকা চাপ দিয়ে দিয়ে পুরো এরকম গোল করে নিতে হবে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, যদি মানে অসুবিধা হয় আর কি বুঝতে, সেই জন্য আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি 2টো বানিয়ে দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো আমি বানিয়ে নিয়ে তারপরে ভাজতে বসিয়ে দেবো, কারণ এটা একটু টাইম লাগবে। এতটা টাইম ভিডিওতে দিলে আপনাদেরও দেখতে ইচ্ছে করবে না, বোর লাগবে আর কি, সেই জন্য আমি 2টো বানিয়ে দেখিয়ে দিলাম। এই যে এরকম হাতের চাটুতে নিয়ে একটু চাপ, হালকা চাপ দিয়ে চিংড়ি মাছটা ভরে গোল করে নিতে হবে, হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে, ব্যাস হয়ে গেল গিয়ে। কিন্তু ঝামেলা দেখে মনে হচ্ছে, কিন্তু খুব একটা ঝামেলা না, কিন্তু আর একটু হলেও
মানে শেষে খেতে এত ভালো লাগবে, তখন আর এটাকে ঝামেলা মনে হবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা ভালো করে গরম হতে হবে। এদিকে আমার কোপ্তাগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে। কি এবার তেল গরম হলে একে একে আমি কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর কোপ্তাগুলো ভাজবো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে ভেতরটা ঠিকমতো কুক হয়, না হলে বাইরেটা পুড়ে যাবে গিয়ে, ভেতরটা কিন্তু হয় না। এই জন্য কোপ্তা ভাজার সময় সব সময় একটু লো ফ্লেমে ভাজলে ভালো হয় আর কি। যে দেখতে পাচ্ছেন লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে গিয়ে, এবার আমি এই কোপ্তাগুলোকে তুলে নেব, কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি এবার ভেজে নিচ্ছি আলুগুলোকে। কোপ্তা সব আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো যেহেতু অনেকক্ষণ নুন হলুদ মাখানোই আছে, এইটা মানে নরম হয়ে গেছে গিয়ে, তাই খুব বেশি টাইম লাগবে না। আলু ভাজা হয়ে গেল গিয়ে, এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা, মানে এলাচ লবঙ্গ দারচিনি। গোটা গরম মশলাটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। গোটা জিরে আমি দিলাম 1/2 টিস্পুন মতো। এই সব ফোড়নের মশলাগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, মানে যাতে একটু গন্ধ বেরোয়, সব কিছুর সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় অবধি একটু ভাজতে হবে হালকা করে। ভাজা হয়ে গেল গিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে আবারও বলে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই ধরুন এখানে 2.5টা মতো পেঁয়াজ আছে আর কি। এই পেঁয়াজ কুচিটা দিলাম, দিয়ে একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের একটু বেশি, 1.5 চামচ মতো আদা রসুন বাটা, আর লঙ্কা বাটা দিলাম আমি 7টা লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো আছে এখানে ছোট সাইজের 2টো টমেটো বাটা। এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে একটু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ভালো করে লো ফ্লেমে কষালে না মশলাটা ভালো মতো কুক হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, যেটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেইটা। এই সব উপকরণগুলোকে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, তেলটা ছাড়া অবধি ওয়েট করতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদটা একবারে দিয়ে দিচ্ছি। আমি তো আগে আর কিছু দেইনি, একবারে এখন নুন হলুদটা দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে, নিয়ে লো ফ্লেমে আরও 2-3 মিনিট কিন্তু এটা কষাতে হবে, মানে তেলটা পুরো ছাড়বে। এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আরও 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। এটাও মানে আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি, এখন আমি গ্যাস হাই ফ্লেমে দেইনি। আর এটা পুরো মশলা কষানো হয়ে গেছে গিয়ে, এবার আমি এর মধ্যে গরম জল দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু গরম জল দিলে না তাড়াতাড়ি হয়ে যায় কি, মানে ফুটে ওঠে তাড়াতাড়ি, তো বেশি সময় লাগে না আর কি। না হলে ঠান্ডা জল দিলে ফুটতে অনেকটা টাইম লাগে। আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটবে, ফুটলে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়েও কিন্তু আমি একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে কোপ্তার ভেতরে মানে মশলার ফ্লেভারগুলো সব ঢোকে এরকম। আর জলটা মনে হবে হয়তো একটু বেশি দিয়েছি, কিন্তু বেশি না, কারণ এরপরে কিন্তু কোপ্তাগুলো পুরো ঝোলটাকে টেনে নেবে, সেই জন্য আর বেশি ফোটাবো না। এটা হয়ে গেছে গিয়ে 4-5 মিনিট ফোটানো। এবার সামান্য 1 চামচ মতো সে শাহি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এই যে আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমার কিন্তু এঁচোড় চিংড়ির কোপ্তা কারি রেডি হয়ে গেল গিয়ে। তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। সবাইকে রিকোয়েস্ট করবো একবার কিন্তু এটা ট্রাই করে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ।